এই তো অসভ্যর মতো চিৎকার করছো কেন? বেশ করেছি, এটা আমারও বাড়ি। হ্যাঁ, আমি এ বাড়ির বউ, সেটা ভুলে যেও না। তাই আমার যখন যা ইচ্ছা আমি সেটাই করতে পারি। আর এই যে সোম, কোথায় গেছিলে তুমি? শুনলাম তুমি নাকি তোমার ইম্পোর্টেড কারটা বিক্রি করে দিয়েছো। হ্যাঁ, আমি আমার গাড়িটা বিক্রি করে দিচ্ছি। সেই জন্যই তুমি বোধহয় আমার ফোন রিসিভ করছিলে না। ইনফ্যাক্ট আমাকে তো তুমি ব্লক করে দিয়েছো, রাইট? না জাহ্নবী, আমি তোমার নাম্বার ব্লক করার চেষ্টা করছিলাম না। আমি আসলে ভাবছিলাম তোমাকেই আমার জীবন থেকে আমি কি করে ব্লক করতে পারি, কিন্তু দেখলাম সেটা সম্ভব নয়। তাই তোমার নাম্বার ব্লক করেই কাজ চালাচ্ছিলাম আর কি। জাস্ট শাট আপ সোম। তুমি জাস্ট এটা বলো যে তুমি গাড়িটা কেন বিক্রি করলে? আমার গাড়ি আমি যা খুশি তাই করব, তোমার কি? না, করতে পারো না, একদমই করতে পারো না। কারণ আমি তোমার স্ত্রী, তোমার জীবনের প্রতিটা জিনিসের উপর আমারও অধিকার রয়েছে। তাই তুমি নিজের ইচ্ছা মতো সব ডিসিশন নিতে পারো না, গাড়ি তো বিক্রি করতেই পারো না। কেন কেন করতে পারবো না? কারণ সোম, তুমি যদি তোমার গাড়িটা বিক্রি করে দাও, আমি কিসে ট্রাভেল করব? বাড়ির বাকি লোকেরা যে গাড়িতে ট্রাভেল করছে সেটাতেই তুমি ট্রাভেল করবে। ইম্পসিবল। তোমার বাড়ির লোকেরা ওই পুরনো ঝরঝরে গাড়িতে ট্রাভেল করে। হ্যাঁ, আমি সেটা পারবো না। বিকজ আমি জাহ্নবী বোস, হিরোইন জাহ্নবী বোস। আমার একটা ক্লাস আছে, একটা প্রেস্টিজ আছে। হ্যাঁ, তাহলে তুমি নিজে একটা পছন্দ মতো গাড়ি কিনে নাও। এই বৌদি, তোমাকে এত জ্ঞান দিতে কেউ বলেনি। হ্যাঁ, আর তাছাড়া আমি তো তোমাকে আগেই বলেছি যে নিজের সংসারটাকে ঠিক করে সামলাও। আমাকে নিয়ে এতটা না ভাবলেও চলবে। সেই তোমাকে নিয়ে ভাবার তো লোক চলে এসেছে, তাই না জাহ্নবী? আমার গাড়ির কিসের দরকার তোমার? তুমি তাকেই বলো তোমাকে বই নিয়ে যেতে। ঠিক কার কথা বলছো তুমি সোম? কেন, মিস্টার আলুওয়ালিয়া, যার ঘাট জড়িয়ে তুমি কাল রাত্রে বাড়ি ফিরেছিলে? ও, হিংসে করছো নাকি? ইংসে মাই ফুট। আমার বলার কথা এই যে তুমি মিস্টার আলুওয়ালিয়াকেই বলো না তোমার জন্য একটা গাড়ি কিনে দিতে। হ্যাঁ, অফকোর্স বলবো। আর তুমি এত ভেবো না সোম, সময় আসলে না মিস্টার আলুওয়ালিয়া নিজে থেকে আমাকে গাড়ি গিফট করবে। উনি আমাকে প্রমিস করেছেন। তাই? তাহলে তুমি টেক গেল, তুমি তো সেট। একদমই তাই। কারণ মিস্টার আলুওয়ালিয়া তোমার মতো ভিখিরি নয়। ভিখিরি আমি ছিলাম না জাহ্নবী, টাকা আমার কাছেও ছিল, কিন্তু তুমি আর তোমার বাবা মিলে তো সব টাকাই উড়িয়ে দিয়েছো। আমার বাবা তোমাকে টাকা দিয়েছিল সোম, কিন্তু তুমি সেটা ইউটিলাইজ করতে পারোনি। আসল কথা কি জানো, তোমার দ্বারাই না কিচ্ছু হবে না। আর তোমার এই অবস্থার জন্য তুমি নিজে দায়ী। কি? আমি দায়ী? অফকোর্স তুমি দায়ী, অফকোর্স তুমি দায়ী। আর তুমি তোমার এই ফেলিয়ার, এই ব্যর্থতা এখন সব আমার উপর চাপিয়ে দিতে চাইছো। সেই জন্য তুমি আমাকে হ্যাপি থাকতে দিচ্ছ না। জাহ্নবী, তুমি ওকে এভাবে কেন বলছো? যা বলেছি একেবারে ঠিক বলেছি। চোরের মায়ের আবার বড় গলা। এই কার্তিক, একদম মুখে মুখে তর্ক করবে না। কাজের লোক কাজের লোকের মতো থাকবে, একদম মালিকদের মতো কথা বলতে আসবে না, নইলে টেনে না তোমার জিভ একেবারে ছিঁড়ে ফেলবো। এই জাহ্নবী, তুমি কার্তিকদার সাথে এইভাবে কথা বলতে পারো না। যা বলেছি বেশ করেছি। আমার কপালে না অশেষ দুঃখ আছে, বুঝলে? কেন সোম, কেন? তুমি কি আমাকে অভিশাপ দিচ্ছ? ধরে নাও আমি তোমাকে অভিশাপই দিচ্ছি। মিনু, সোম পাগল হয়ে গেছে, বুঝলে? হতাশায় ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে, মিথ্যে কথা বলছে। তুমি একটা কাজ করো, ওকে একটু চিকিৎসা করো। চিকিৎসা তো তোমার দরকার জাহ্নবী। কে মিথ্যে কথা বলছে তার যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে। কোন প্রমাণের কথা বলছে মিনু? কোন প্রমাণ? তুমি আর কত বোকা হবে বলতে পারো? কি বলতে চাইছো তুমি মিনু? জাহ্নবী আর কতদিন তোমাকে বোকা বানিয়ে আমার সাথে, আমাদের সাথে, আমাদের জীবনের সাথে, এই পালবাড়ির সম্মানের সাথে, তোমার আমার সম্পর্কের সাথে ছিনিমিনি খেলবে বলতে পারো? মিনু, এটা আবার কি নতুন নাটক শুরু করলে? জাহ্নবী, তুমি চুপ করো। তোমার সাথে আমি কথা বলতে চাই না। কি বলতে চাইছো মিনু, তুমি পরিষ্কার করে বলো। তোমার কি কখনো জাহ্নবীকে সন্দেহ হয় না? তোমার কাছে সত্যি কোনো প্রমাণ থাকলে আমায় দেখাও মিনু। এক মিনিট দাঁড়াও।
মিনু মিনু কি প্রমাণ আনতে গেল? কি প্রমাণ আনতে গেল? কি প্রমাণ আছে ওর কাছে? আমি সত্যি সত্যি এবার সোমের কাছে ধরা পড়ে যাব না তো? প্রমাণ নিয়ে এসেছি। কি প্রমাণ? এই যে বাবা, মিনু একা প্রমাণ করতে পারবে না বলে অ্যাসিস্ট্যান্ট হিসেবে রুদ্রদেবকে বুঝি সাথে নিয়ে এসেছো? তুমি এত বকবক করো কেন? আগে দেখো কি হয়। তোমার কি প্রমাণ দেখাবার আছে দেখাও। তোমার গলার চেন, যা নাকি তুমি গয়নার দোকানে বিক্রি করে ভুলে গেছিলে। অবশ্যই একথা তুমি দাবি করনি, দাবি করেছে তোমার জান। আসলে তোমার সেই চেনটা জাহ্নবী বিক্রি করেছিল সোম। কি প্রমাণ আছে তোমাদের কাছে দেখাও। এই যে তুমি ছবিটা ভালো করে দেখো। এই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে জাহ্নবী তোমার গলার চেনটা গয়নার দোকানে বিক্রি করছে। সর্বনাশ, এখন আমি কি অজুহাত দেব? কি মিথ্যে বলবো সোমকে? সেদিন ছবিটা দেখার পরে তো আমার ভাবা উচিত ছিল যে রুদ্রদেব আর মিনু এই ছবিটা ঠিক সোমকে দেখাবে। ইস, তখনই আমার কিছু একটা মিথ্যে কথা ভেবে রাখা উচিত ছিল। জাহ্নবী, এসব কি? আমার চেন তুমি বিক্রি করেছিলে? আমি মানে আনসার মি জাহ্নবী, আমার চেনটা কি তুমি বিক্রি করেছিলে? হ্যাঁ, আমি তো তোমার চেনটা বিক্রি করেছিলাম সোম। তাহলে তুমি এতদিন ধরে এটা কেন বললে যে আমি বিক্রি করেছি? কারণ আমি চেনটা বিক্রি করেছিলাম। আমি গয়নার দোকানে গেছিলাম, কিন্তু তোমার সাথে গেছিলাম। আমার সাথে? হ্যাঁ, তোমার মনে নেই? কি বলছো, অত বড় গয়নার দোকানে আমি তো গেলাম তোমার সাথে। তাহলে এই ছবিগুলোতে চেনটা আমি না বিক্রি করে তুমি কেন বিক্রি করছো? কি হলো জাহ্নবী, উত্তর দাও। কারণ সোম, তুমি তো আমাকে বলেছিলে, তোমার মনে নেই? তুমি তো বললে যে তুমি যদি পালবাড়ির ছেলে হয়ে একটা গয়নার দোকানে গয়না বিক্রি করতে চাও, সেটা কি ভালো দেখাতো বলো? পালবাড়ির অপমান হতো, অসম্মান হতো। সেই জন্যই তো তুমি আমাকে বললে যে যাতে আমি গিয়ে চেনটা বিক্রি করি। তোমার মনে নেই? এ কথা আমি বলেছিলাম? হ্যাঁ, তুমি বলেছিলে তো। সেই জন্যই তো আমি কাউন্টারে গিয়ে গয়নাটা বিক্রি করে সেই টাকাটা আবার তোমার হাতেই দিলাম। তুমি সেই টাকাটা শুটিং ফ্লোরে জমা দিলে। তোমার মনে নেই সোম? কি গো? না, শুটিংয়ে তো আমি টাকা দিয়েছিলাম, কিন্তু হ্যাঁ, ওই টাকাটাই তো সেই টাকা। তোমার মনে নেই? কি মিনু, তোমার রিপোর্টাররা তো দেখছি খুব ভুল খবর দেয়। না, আমি চেন বিক্রি করেছি সে খবরটা দিয়েছে, আমার ছবিও দেখিয়েছে, অথচ সোম যে আমার সাথে ছিল সেটা জানালো না। তোদের কাছে আর কোনো প্রমাণ নেই? হ্যাঁ দিদি ভাই, আরও একটা প্রমাণ আছে। তাহলে প্রমাণ দে। দেখা আর কি প্রমাণ আছে, দেখা সোমকে। বাবা, আরও প্রমাণ আছে? হাসালে তো। সে তুমি যতই হাসো না কেন জাহ্নবী, আজকে তুমি এত সহজে ছাড়া পাবে না। ও তাই? তাই নাকি? মৃন্ময় সোমকে ভিডিও রেকর্ডিংটা দেখিয়ে দাও। কিসের ভিডিও? কিসের রেকর্ডিং? জাহ্নবী আর মিস্টার আলুওয়ালিয়ার কনভারসেশন। এই দেখো, দেখো। কিন্তু মিনু, ঠিক কি প্রমাণ করতে চাইছো বলো তো? এটাই প্রমাণ করতে চাইছি যে তুমি এতদিন ধরে নাটক করছো আর তুমি আসলে প্রেগনেন্ট নও। ওসব আমি জানি না, আমি আসল সত্যিটা জানতে চাই জাহ্নবী, ব্যাস। বাজলো